নমস্কার। দ্য ডিপ ডাইভের আজকের পর্বে আমরা আলোচনা করব পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা নিয়ে। ওনার একটি বই আছে, বচ্চোं को वो पढ़ाएं जो काम आए। হ্যাঁ, মানে শিশুদের তাই শেখান যা কাজে আসে। এই বইয়ের কিছু অংশ থেকে আমরা বোঝার চেষ্টা করব ব্যবহারিক বা জীবনমুখী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে উনি ঠিক কী ভেবেছিলেন। ঠিক। খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। একদম। আমাদের উদ্দেশ্য হল এই লেখার গভীরে গিয়ে দেখা যে শিক্ষা কিভাবে শুধু বইয়ের পাতায় বা ডিগ্রিতে আটকে না থেকে জীবনের সব ক্ষেত্রে কাজে লাগতে পারে, ব্যক্তিকে আরও সক্ষম, আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে। তো পণ্ডিত শর্মা ঠিক কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছেন, আসুন সেই আলোচনাতেই ঢুকে পড়া যাক। আচ্ছা। উনি শুরুতেই কিন্তু আমাদের যে চলতি শিক্ষা ব্যবস্থা সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বলছেন যে এই ব্যবস্থাটা অনেক ক্ষেত্রেই তত্ত্বের ওপর বেশি নির্ভরশীল। হ্যাঁ, মানে ইতিহাস, ভূগোল বা ধরুন জটিল গণিত, এগুলোর উপর জোরটা বেশি। ঠিক। এখন এই জ্ঞানগুলো অবশ্যই দরকারি, কিন্তু উনি প্রশ্ন তুলেছেন এই জ্ঞানটা কি আমাদের রোজকার জীবনের যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলোর জন্য যথেষ্ট? এটা একটা বড় প্রশ্ন। যেমন বইতে বলা হচ্ছে, অনেক সময় দেখা যায় কি পড়াশোনা শেষ করেও ছেলেমেয়েরা তাদের ডিগ্রির সঙ্গে মানানসই কাজ পাচ্ছে না, অথবা যে কাজটা পাচ্ছে সেখানে হয়তো তাদের পুঁথিগত বিদ্যার সরাসরি প্রয়োগটাই খুব কম। এটা কিন্তু একটা ভাবার মতো পর্যবেক্ষণ। একদম। লেখক আসলে এখানে প্রচলিত শিক্ষার একটা কাঠামোগত দিকের কথা বলছেন, মানে যেটা হয়তো ব্রিটিশ আমলের প্রয়োজন অনুযায়ী তৈরি হয়েছিল। কেরানি বা কিছু নির্দিষ্ট পেশার লোক তৈরির জন্য। হ্যাঁ, অনেকটা সেরকম। কিন্তু আজকের জীবন তো অনেক বেশি বহুমুখী, তাই না? আজকের দিনের জন্য যে দক্ষতা বা মানসিকতা দরকার, সেটা কি এই পুরনো কাঠামো থেকে পুরোপুরি আসছে? এই প্রশ্নটাই উনি তুলেছেন। উনি বলতে চাইছেন পুঁথিগত বিদ্যা জরুরি, অবশ্যই জরুরি, কিন্তু সেটাই একমাত্র ফোকাস হয়ে গেলে মুশকিল। ঠিক। তখন জীবনের অন্য জরুরি দিকগুলো, যেমন ধরুন শরীর ঠিক রাখা, মনের যত্ন নেওয়া বা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা, এগুলোর জন্য হয়তো আমরা সেভাবে তৈরিই হচ্ছি না। আর ঠিক এখানেই তো আসছে জীবনোপযোগী জ্ঞানের ধারণাটা, তাই না? পণ্ডিত শর্মা এর উপর খুব জোর দিয়েছেন। হ্যাঁ, এই জীবনোপযোগী জ্ঞান। এই জীবনোপযোগী জ্ঞান বলতে আসলে কি বোঝাচ্ছেন উনি? উৎস অনুসারে এটা বেশ কয়েকটা জিনিসের সমষ্টি। যেমন ধরুন স্বাস্থ্য ভালো রাখার সাধারণ নিয়মকানুন বা প্রাথমিক চিকিৎসার একটা বেসিক ধারণা থাকা। খুব দরকারি। তেমনি আবার মানসিক ভারসাম্য কিভাবে বজায় রাখা যায় সেই কৌশলগুলো জানা। আজকের দিনে তো এটা ভীষণ জরুরি। একদম। স্ট্রেস ম্যানেজমেন্ট এই সব আর কি। হ্যাঁ, আর আছে আচরণ কুশলতা, মানে সমাজে ১০ জনের সাথে মিশতে গেলে কিভাবে কথা বলতে হয়, নিজেকে ঠিকমতো প্রকাশ করতে হয়। তার মানে শুধু একাডেমিক নয়, সফট স্কিলস আর প্র্যাকটিক্যাল নলেজ দুটোই। একদম তাই। এর সাথে উনি গার্হস্থ্য জীবন পরিচালনার কথাও বলেছেন, মানে একটা সংসার চালানো, সীমিত আয়ের মধ্যে ম্যানেজ করা, এই বিষয়গুলো। আচ্ছা। আর হ্যাঁ, অবশ্যই নিজের চারপাশের সমাজ, তার সমস্যাগুলো নিয়ে সচেতন থাকা, এটাও জীবনমুখী শিক্ষার একটা অংশ বলেই উনি মনে করেন। এই সবকিছু মিলিয়েই আসে জীবনের জন্য আসল প্রস্তুতি। তাহলে এই শিক্ষার মূল লক্ষ্যটা কি দাঁড়াচ্ছে? শুধু কিছু কাজ শিখে নেওয়া, নাকি আরও গভীর কিছু? লেখকের ভাবনা অনুযায়ী লক্ষ্যটা কিন্তু বেশ গভীর। এটা শুধু কয়েকটা কাজ শেখা নয়, বরং একজন মানুষের সামগ্রিক বিকাশ। সামগ্রিক বিকাশ। হ্যাঁ, শিক্ষা শুধু তথ্য দেবে না, সে চরিত্র গঠনে সাহায্য করবে, আত্মনির্ভর হতে শেখাবে, আত্মবিশ্বাস বাড়াবে, আর সমাজে একজন দায়িত্বশীল সদস্য হিসেবে ভূমিকা নেওয়ার যোগ্যতা তৈরি করবে। মানে শিক্ষা একজন পূর্ণাঙ্গ মানুষ করবে, শুধু কর্মী নয়। বইতে কি এই ধরনের শিক্ষার কিছু উদাহরণও দেওয়া হয়েছে? ঠিক কী রকম ব্যবহারিক জ্ঞানের কথা বলা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, কিছু দারুণ উদাহরণ আছে। যেমন সাধারণ বাড়ির মেরামতির কাজ, ধরুন ফিউজ উড়ে গেল বা জলের কলটা খারাপ হলো, সেটা নিজেই ঠিক করতে পারা। ঠিক। আজকাল এই ছোটখাটো স্কিলগুলো কিন্তু খুব কাজে দেয়, অন্যের ওপর নির্ভরতা কমে। একদম। এছাড়া আছে উন্নত কৃষি পদ্ধতি নিয়ে জ্ঞান। আমাদের দেশ তো কৃষিপ্রধান। বটেই। তো আধুনিক উপায়ে লাভজনকভাবে চাষ করতে জানাটা গ্রামের অর্থনীতি আর ব্যক্তির জীবনেও কাজে আসতে পারে। তেমনি লাভজনক পশুপালন, ভালো জাতের গরু, ছাগল, হাঁস মুরগি পালন, এগুলোর মাধ্যমেও স্বনির্ভর হওয়া যায়। কুটির শিল্পের কথাও কি বলেছেন? হ্যাঁ, অবশ্যই। নানা রকম কুটির শিল্প, মানে হাতের কাজ, স্থানীয় জিনিস দিয়ে ছোটখাটো উৎপাদন, এগুলো শুধু আয়ের পথ দেখায় না,
সৃজনশীলতারও বিকাশ ঘটায়। লেখক মনে করেন এই ধরনের শিক্ষাগুলো মানুষকে বাস্তব জীবনে অনেক বেশি কনফিডেন্ট, কেপেবল আর প্রোঅ্যাক্টিভ করে তোলে। পুঁথিগত বিদ্যার সাথে এই দক্ষতাগুলো থাকলে কাজের সুযোগও তো বাড়ে রয়েছে। হ্যাঁ, উৎসতিতে মেয়েদের জন্য সাধারণ পড়াশোনার পাশাপাশি কিছু অতিরিক্ত বিষয় শেখানোর কথা বলা হয়েছে। যেমন ধরুন গৃহস্থালির নানা কাজ, মানে গুছিয়ে ঘর সংসার করা, রান্না, সেলাই, হিসাব করে সংসার চালানো, এইসব আর কি। আচ্ছা। আর শিশু পালনের ওপরেও জোর দেওয়া হয়েছে, বিশেষ করে গর্ভাবস্থায় যত্ন বা সদ্যজাত শিশুর পরিচর্যা সংক্রান্ত যে জ্ঞান, সেটার উপরে। এই প্রস্তাবগুলো কিন্তু লেখকের সময় আর তখনকার সামাজিক প্রেক্ষাপটটা মাথায় রেখে বুঝতে হবে। হ্যাঁ, সেটা ঠিক। ওন ভাবনার কেন্দ্রে ছিল একটা গোছানো শান্তিপূর্ণ পরিবার তৈরি করা, যেখানে নারীরা তখনকার ধারণায় গৃহলক্ষ্মী হিসাবে একটা বিশেষ ভূমিকা নেবেন। উনি হয়তো ভেবেছেন এই জ্ঞান বা দক্ষতাগুলো মেয়েদের ভবিষ্যতে সুখী হতে, সফল হতে সাহায্য করবে। আর প্রয়োজনে হয়তো বাড়ির কাজ করেই স্বনির্ভর হওয়ার একটা পথও খুলে দেবে। হ্যাঁ, সেই সম্ভাবনাও হয়তো উনি ভেবেছিলেন। তবে এটা মনে রাখা দরকার, আমরা এখানে শুধু উৎসের ভাবনাটা তুলে ধরছি। পণ্ডিত শর্মা তার সময়ের নিরিখে যা সঠিক মনে করেছেন সেটাই বলেছেন। অবশ্যই আজকের দিনে এর প্রাসঙ্গিকতা হয়তো অন্যভাবে বিচার করা হবে, কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল শিক্ষাকে জীবনের সঙ্গে জুড়ে দেওয়া। একদম। আর জীবনকে উন্নত করতে গেলে তো শুধু জ্ঞান বা দক্ষতা যথেষ্ট নয়, উনি চরিত্র গঠনের উপরও খুব জোর দিয়েছেন, সংস্কারবান মানুষ তৈরির কথা বলেছেন। হ্যাঁ, এই সংস্কারবান শব্দটা বেশ কয়েকবার এসছে। এর মানে ঠিক কি বোঝাচ্ছেন উনি? সংস্কারবান বলতে উনি বোঝাচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সুরুচিসম্পন্ন, নীতিবোধ সম্পন্ন, পরিশ্রমী আর দায়িত্ববান। শিক্ষা শুধু তথ্য বা কৌশল শেখাবে না, মানুষের মধ্যে ভালো মূল্যবোধও তৈরি করবে। আর এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশেরও একটা ভূমিকা আছে বলছেন? অবশ্যই। লেখক মনে করেন স্কুলের বা কলেজের পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ। সেখানে নিয়ম মেনে চলা, ডিসিপ্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একে অপরকে সাহায্য করা, এই গুণগুলো শুধু স্কুলে নয়, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত জীবনেও আসা উচিত। তার মানে শিক্ষা প্রতিষ্ঠান শুধু পড়ার জায়গা নয়, চরিত্র তৈরিরও জায়গা। একেবারে। উৎস অনুসারে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হল ব্যক্তির মধ্যে আত্মনির্ভরতা জাগানো, নিজের কাজ ও ব্যবহারে উৎকর্ষ আনা, আর একজন সক্রিয় ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠা। এই ভাবনাটা খুব জরুরি। শিক্ষা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও। ঠিক। প্রকৃত শিক্ষা সেটাই, যা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়, আবার সমাজের প্রতি তার যে দায়িত্ব, সেটাও মনে করিয়ে দেয়। তাহলে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের এই লেখার মূল কথাটা যদি আমরা এক কথায় বলতে চাই, সেটা কি হবে? আমার মনে হয় মূল বার্তাটা হলো, আমাদের এমন শিক্ষা চাই যা পুঁথিগত জ্ঞানকে বাদ দেবে না, কিন্তু তার সাথে জীবনের জন্য জরুরি যে ব্যবহারিক জ্ঞান আর দক্ষতা, সেগুলোর একটা মেলবন্ধন ঘটাবে। একদম। আর এই পুরোটার কেন্দ্রে থাকবে উন্নত চরিত্র আর মানবিক মূল্যবোধ। শিক্ষা হবে জীবনের প্রস্তুতি, শুধু পরীক্ষার নয়। এই আলোচনা থেকে একটা খুব মৌলিক প্রশ্ন কিন্তু উঠে আসে, শিক্ষার আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? পণ্ডিত শর্মার লেখাটা আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষা তখনই সফল হয় যখন সেটা জীবনের আসল প্রয়োজনগুলোর সাথে জুড়ে যায়, মানুষের ভেতরের সম্ভাবনাগুলোকে ফুটিয়ে তোলে, আর তাকে সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল করে। ঠিক। আজকের এই এত দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে, যেখানে রোজ নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, সেখানে এই কাজে আসার মতো শিক্ষা বা জীবনমুখী শিক্ষার মানেটা কি? কিভাবে আমরা একাডেমিক জ্ঞানের সাথে প্র্যাকটিক্যাল স্কিল, ভালো চরিত্র আর সামাজিক দায়িত্ববোধ, এই সব কিছুর একটা সুন্দর সমন্বয় ঘটাতে পারি? পণ্ডিত শর্মার এই লেখাটা কিন্তু এই ভাবনাগুলোর খোরাক যোগায়, আমাদের নতুন করে ভাবতে সাহায্য করে।